আমার কেকে এই ধরনের একটা লোগো থাকবে, এটা ছিল আমার হাজব্যান্ডের অনেক দিনের একটা স্বপ্ন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছোট্ট করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি বিজনেস শুরু করি 2018 সালে। একরকম জোর করে আমার হাজব্যান্ড আমার হাতে এই বিজনেসটা শুরু করে। উনি নিজেই আমাকে পেজ খুলে দেন। পেজ খোলার প্রায় 1 বছরের মাথায় উনি আমাকে আমার পেজের লোগোটাও উনি সিলেক্ট করে দেন। দেন আমার ট্রেড লাইসেন্স করে দেন। তারপরে আমার ভিজিটিং কার্ড, রসিদ বই সব কিছু উনি রেডি করে দেন। তো তখন নোয়াখালীতে মোটামুটি আমি বিভিন্ন প্রোগ্রামে স্পন্সারে কেক দিতাম, যাতে আমার বিজনেসটা একটু গ্রো হয়। এটা আমার হাজবেন্ডই আমাকে করতে বলতো। তো তখন যখন আমি কেকগুলো দিতাম বা ওইখান থেকে ছবিগুলো তুলে পাঠাতাম, তো উনি বলতো, এটা যে তোমার কেক, আমি তো বুঝতে পারতেছি না, তোমার কেকের উপর একটা লোগো থাকলে খুবই ভালো হইতো। আমি দেখছি বিভিন্ন বড় বড় বেকারিগুলোতে ওদের একটা চকলেট বারের মধ্যে লোগো থাকে, তুমি কি এরকম একটা বানাইতে পারো না? তা আমি তার কথা মতো ট্রাই করেছিলাম অনেকবার। কেকের গোল গোল বার বানাইতাম, এরপরে লিখতে গেলে সেটা নষ্ট হয়ে যেত। কখনো ক্রিম দিয়ে লিখতে যাইতাম, কখনো গোল্ডেন ডাস্ট কালার দিয়ে লিখতে যাইতাম, বাট পারফেক্ট আমি কখনোই করতে পারি নাই। তো এটা সে আমাকে খুব করে বলতো যে আমি চাই তোমার কেকের উপরে এরকম একটা লোগো থাকুক, বা তুমি তোমাকে আলাদা করে সবাই চিনুক, তোমার পেজটা এটা যে তোমার কাজ, তোমার হাতের কাজ, সবাই আলাদা করে চিনুক। তো এত বছর পরে আলহামদুলিল্লাহ হানি খান ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। ওনার সহযোগিতায় আজকে আমি আমার কেকের উপরে একটা লোগো দিতে পেরেছি। তো ভাইয়াকে বলার প্রায় 3 দিনের মাথায় তিনি আমাকে এই লোগোটা রেডি করে পাঠিয়েছেন। এত দ্রুত কাজ করবে আসলে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, অনেকে বলবেন এই কাহিনী আসলে বলার কি আছে। অনেকের কেকেই এখন লোগোটা থাকে। হ্যাঁ, অনেকের কেকেই লোগোটা থাকে। এটা তেমন আহামরি কিচ্ছু না, বাট আমার জন্য অনেক অনেক আবেগের একটা ব্যাপার। যার জন্য আমার পেজ, যার জন্য আমার এত কিছু, যে এই লোগোটা আমার কেকের উপরে দেখতে চেয়েছিল, আমি তখন তাকে করে দেখাইতে পারি নাই। আর এত বছর পর যখন আমি এই কাজটা করেছি, কেকের উপরে এই লোগোটা দিতে পেরেছি, আমি তাকে দেখাইতে পারি নাই। এটা যে কত বড় যন্ত্রণার, কত আবেগের, সেটা আসলে কেউ বুঝবে না।